কি বলছিলে তখন একটু? কোন সেফ? যাবো যাবো, চ। বেল কোথায়? যা যা, বেলটা নিয়ে, বেলটা নিয়ে। ডবল সেফ কোনটা? নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রিয়াঙ্কা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আজকে তাড়াহুড়ো করে সকালবেলা ফোন এসেছে, মানে কি যে আজকে ঝামেলা করে যাচ্ছি আপনাদের কি বলবো। সকালবেলা কাজগুলো যেটুকু থাকে, সবারই বাড়িতে থাকে, সেই কাজগুলো সেরে এবার তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি যাব বলে। আমাদের বাড়ি তো জানেনই, হাওড়ায়। এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টা চলে যায়। আর আপনাদের সাথে কিছুদিন আগেই আমি বাইকে ট্যুর করেছিলাম, তখন এই চেনা পরিচিত জায়গা অনেকেই চেনে, আমাদের কলকাতার পিটিএস। একটু সামনেই আছে আমাদের অনেক সুন্দর একটা কলকাতার জায়গা, ভিক্টোরিয়া, যেটা এত কাছে থেকেও জানেন আজ পর্যন্ত একবারই গেছি। এবারে চেষ্টা আছে মিষ্টুকে নিয়ে একটু ভিক্টোরিয়া, প্রিন্সেস ঘাট এগুলো দেখতে যাওয়ার। তো এখন যাব বাসে করে আবার ধুলাগড়। তো এখন আমি ফোনটা ব্যাগে পুরে নিই, পৌঁছে তারপর কথা হবে। দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা, এই জাস্ট পৌঁছালাম বাড়িতে। এখন বাজে 2:15, 11:30টায় বেরিয়েছিলাম। আবহাওয়াটা দেখতে এরকম ভীষণ ভীষণ পরিমাণে গরম, মানে গরমের এখনও কি আছে তার ঠিক নেই, পুরো লু বইছে। আর বাড়িতে জাস্ট আর একটু হাঁটলেই পৌঁছে যাব। হাঁপিয়ে গেছি। আজকে আবার ছাতা আনতে ভুলে গেছি। দেখছেন রাস্তায় একটাও কোথাও লোক নেই, গরমের দুপুর, বাইরে পুরো লু বইছে। আজকে যা দেখলাম মনটা খুব খারাপ। দাঁড়ান বাড়ি গিয়ে বলছি কি দেখলাম। অনেক কষ্ট করে বাড়িতে পৌঁছেই যদি এরকম একটা ফুলের মুখ দেখি, কি না ভালো লাগে। এটা আমাদের ছোট কাকিমা বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছিল, ছোট্ট ছোট্ট। এখন এত ফুল দেয় গাছগুলোতে, দেখেও খুব ভালো লাগে। চলুন এবার ঘরের দিকে যাই, কে কি করছে দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ এখন? নাচ করতে? আজকে নাচ আছে, শিল্পাও যাবে? ও, ওই জন্য কলেজ থেকে চলে এসেছো তুমি? তুমি শাড়ি পরবে আজকে? ও মা, আজকে গাঁদা ফুলের সাজ, তার উপর আবার শাড়ি। ওহো, ফুলো করে কোথায় থেকে কি হচ্ছে ওটা? আরে সাঁতরাগাছি থেকে রাস্তা হচ্ছে জানো ভাবি, পুরো একদম গাছ কেটে সব সমান করে ফেলেছে। আর এত গরমের লু বইছে, আমরা আসতে পারছি না, এত গরমের লু বইছে। আমরা তো অসুবিধাই হচ্ছিল। কি সিরিয়াল দেখছো এখন? সব পুরো কেটে ফেলেছে। ঝিল, অত বড় ঝিল অর্ধেক বুঝিয়ে দিয়েছে। তারপরে সমস্ত ঘর বাড়ি ভেঙে গেছে, মানে কোথাও কিছু নেই, সব ধুধু করছে। রাস্তা হচ্ছে পুরো, মানে দেখলাম এই যে আমায় কত ভালো লাগছে। হ্যাঁ আমাকে ভালো লাগছে। আর তুমি একটা কি বলছিলে তখন, একটু বলো তো কি বলছিলে জানো? যদি বিয়ে হয়ে যায়। ও যদি বিয়ে হয়ে যায়? মা কেন বিয়ে হয়ে যাবে কেন তোমার? ও সেজেছো বলে বিয়ে হয়ে যাবে? এই শুনে যাও, সেজেছে বলে ওর বিয়ে হয়ে যাবে। তুমি আজ কোথায় যাচ্ছ নাচ করতে? হ্যাঁ দাঁড়াও, আমি এরে বুঝে যাচ্ছ এত, তা কি এরকম শাড়ি পরে নাচ করতে পারবে? শাড়ি পরে নাচ করতে পারবে? পরে যাবে না তো জড়িয়ে শাড়ি পরে নাচ করতে গেলে? আর আমি তো চলে যাবো, আমার সাথে দেখা হবে না তো। একটু জোরে বলো, তাহলে একটু শুনতে পাবে। বাড়ি যেতে হবে তো। তুমি যখন বিয়ে করবে তখন আসবো। যখন বিয়ে করবে তখন আসবো। ও বিয়ে করবে? বাবা বাড়ি যেতে হবে তো। ওই যা, ছাড়ো 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 ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বাহ, তুমি তো নাচতে তো ভালোই পারো। কি গানে নাচবে? এটা কি গান? হ্যাঁ আজই বসন্ত।
ও আচ্ছা, বাহ খুব সুন্দর। তো রং একটু রং রং দেবে না এগুলোতে? মাখবে না গালে, একটু রং মাখবে না? ও বাবা, তোমার পায়ে ঘুঙুর পড়ছো নূপুরের ওপর দিয়ে? খুলে দাও। আচ্ছা, পরে আছে পায়ে। ওকে সাদা বলবে, হাঁদা ভুঁদা বলবে না ওরকম। আচ্ছা আরে বেটা। আচ্ছা হ্যাঁ, পুরো জমিটাই লাল মাটি ফেলে দিয়েছো তাহলে? 64 গাড়ি এতে এইরকম লাল মাটি পড়েছে? বাবা বাবা, কি গেটের আওয়াজ! এই জমিটাতে পুরো মাটি ফেলেছে। কাকিমারা মনে হচ্ছে উপরে উড়ে 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 উড়কে যায়। কাঠগুলো নামেই গুছিয়ে রাখা আছে, আমাদের উনুনও নেই, কিচ্ছু নেই, ওরমভাবে গোছানাই আছে। পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। আই ফুলকুমারি আসছে আমাদের, এসো আস্তে আস্তে এসো। ওই যে কোথায় গেল? ওই আসছে, আমি এসেছি, আস্তে আস্তে। এই জমিটা আমাদের সমস্ত রকম কাজ হয়, ওই জন্য জমিটা প্রচন্ড বড় বড় ঘাস হয়ে যায়, তাই এরকম ভাবে মাটি ফেলেছে। এসো আস্তে আস্তে এসো। বাবা কি বড়, দেখ সাঁজারুর মতো দেখতে বিল্লি। এসো আমার হাত ধরো দেখি কি হলো। বাবা না, ওটা খুলে যায়নি, দেখি ছাড়ো ছাড়ো। এরামি করে দিয়েছে তোমার মা, ওটা বাঁধা আছে। হ্যাঁ ডবল শেপ কোনটা? এটা ডবল শেপ? আচ্ছা এসো আমরা ওই দিকটা দেখে আসি, আমাদের সুপারি বাগানটা কি হয়েছে। ওটা খোলেনি, ওটা ওরকমই। আর পাপা এলো মনে হয়। ও বাবা, আমাদের সুপারি বাগান দেখেছো কি সুন্দর হয়ে গেছে। এখন যখন গাছগুলো বড় হবে, তোমরা যখন বড় হবে তখন সুপারি গাছগুলো বড় হবে, বুঝলে? এই পুকুরটাতে প্রচুর ঝিনুক আছে জানো, আমরা একবার ঝিনুক তুলেছিলাম, আমি শিউলি অনেকজন মিলে। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা থেকে কত সুন্দর ঝিনুক তুলেছিলাম। আবার একটা ওই যে কাম্মা, ওই কাম্মা আবার ঝিনুকে একটা ছোট্ট মুক্তো পেয়েছিল। এটা অনেক দিনের পুকুর, ওই জন্য, বুঝলে? মুক্তোটা দিয়ে হার বানাবে ভেবেছিল। এইবার এখানে খেলতে আসবে তো তুমি? এখানে ফাঁকা মাঠ করলো যে। হ্যাঁ এই নারকেল গাছ দুটো সেই ছোট নারকেল গাছ, কি নারকেল গাছ ঠিক নাম জানি না। এই নারকেল গাছগুলো এরকম ছোট অবস্থাতেই নারকেল হবে। আজ কত বছর হয়ে গেল দাদাভাই বসিয়েছে, এখনো পর্যন্ত নারকেলই হয়নি। কবে হবে কি জানি, তাই না? চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে, চলো আমরা এবার বাড়ির দিকে যাই। ও চালদা গাছে এবছরে চালদা হয়নি, ওই যে উপরের চালদা গাছটা, চালদাই হয়নি এবছরে, তাই না? হ্যাঁ যাচ্ছি, চলো আমি যাবো তো তোমার সাথে। আমি এই এসেছি তো, একটু উপরে গিয়ে একটু ফ্রেশ হই, একটা শাড়ি পরি, তবে তো যাবো, তাই না? চলো ঠিক আছে, হ্যাঁ টাটা। হ্যাঁ আচ্ছা, চুড়িদার পরে গেলেও হবে? আচ্ছা ঠিক আছে, টাটা। ভালো করে নাচবে। দরজাটা বন্ধ করি, কি রোদ্দুর বাইরে। 4টে 4:30 সময় করে বেরিয়ে যাব ভেবে আছি। চলুন দেখি মামুনিরা কি করছে, দেখি। বাবুকে ডেকে আন, যা বাবুকে ডেকে নিয়ে আয়। আমি তো চলে যাবো, যা বাবুকে। এই তুই চিনিস না, তুই আমাকে চিনিস না।
যা বাবুকে নিয়ে আয়, বাবু যাবে, বাবু ছেড়ে দিয়ে আসবে আমাকে। তুই আমায় চিনিস না? যা বাবুকে ডেকে নিয়ে আসবি। এই 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 ও যাবে না এখন, ওর ঘরে। ভাবছেন মিষ্টু কোথায় গেল? আসলে মিষ্টুকে রেখে এসেছি ওর বান্ধবীর বাড়িতে, সঙ্গীতার বাড়িতে। 2-3 ঘন্টার জন্য টেনে টেনে নিয়ে আসা, এই গরমের মধ্যে নিয়ে যাওয়া ওর ভীষণ কষ্ট হয়ে যেত। তাই ওকে বাড়িতে রেখে আমি তো 3-6 ঘন্টা আমাদের জার্নি করতে হবে, তার মধ্যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বাড়িতে ছিলাম। আসলে আসার মেন কারণ ছিল আমার কিছু ডকুমেন্টস আমি ফেলে গিয়েছিলাম, তারপরে বাপ্পার ডকুমেন্টস কালকে যেহেতু একটু ওদের অফিসের কাজ আছে, তো অফিসে সেগুলো শো করতে হবে। তাই এরকম রোদ্দুরে 5-6 ঘন্টার মধ্যে এসে যাওয়া আসা সব কিছু মিলিয়ে আমারও একটা ভীষণ কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা বড় করছি না, অলরেডি মনে হয় অনেকটা বড় হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে, আমার গ্রামের বাড়ি ভালো লাগলে চাইলে আপনি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেলটার সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর বাড়ি যেতে যেতে আমার প্রায় 8টা বেজে গিয়েছিল। আর এই চেনা পরিচিত সব সাঁতরাগাছির জ্যাম, একদম যখনই আসি তখনই সাঁতরাগাছিতে আমি কোনো দিন ক্লিয়ার দেখতে পাই না, এরকম জ্যাম লেগেই থাকে। তো সাঁতরাগাছির জ্যাম কাটিয়ে উঠতে প্রায় এখানে 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল, মানে সব মিলিয়ে জ্যাম ট্যাম। তো চলুন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থাকবেন, বি হ্যাপি।